প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীবাস স্যার ম্যাথ সলিউশন। শুরুতে তোমাদের একটি জরুরি খবর দিয়ে রাখি, সেটা হলো আগামী 30শে এপ্রিল থেকে, সম্ভবত আগামী 30শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে বিদ্যালয়ে। তোমাদের পরীক্ষা তার মধ্যে হয়ে যাবে, পরীক্ষার পরেই গরমের ছুটি পড়ে যাবে। এটা আজকে নবান্নে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন, এটা তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখলাম। এবং আজকে আমি পঞ্চম শ্রেণীর 2 মার্কের প্রশ্নের অঙ্কগুলোর সাজেশান দেব, যেগুলো তোমাদের পরীক্ষায় পড়বে। এর মধ্যে থেকে তোমাদের কমন পেয়ে যাওয়া, আমি যে কটা দেব তার মধ্য থেকে এই 2 মার্কের প্রশ্নের অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 100% তোমরা এগুলি ফলো করবে। দেখো, প্রথম অঙ্কটি আছে তোমার, এটা 2 মার্কসের প্রশ্ন। যাই হোক, প্রথম অঙ্কটি আছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? আমরা কি জানি? আমরা জানি হ্যাঁ, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, দুটির গুণফল। দেখো, এখানে লসাগু আছে 60 এবং গসাগু আছে 5, একটি সংখ্যা দেওয়া আছে। অতএব অপর সংখ্যাটি সমান সমান হলো এই 5 গুণ 60 বাই 15। 4 15 60, 4 সমান 20। অপর সংখ্যাটি হলো 20, এটাই হলো অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল যদি 1224 হয়, তাহলে সংখ্যা দুটি কী কী? তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা জানি যে দুটি সংখ্যার যোগফল হলো 2420 আর বিয়োগফল হলো 1224। এই যোগ করতে হবে, এই দুটোকে যোগ করে একে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব, 2 দিয়ে ভাগ করলে। তাহলে যোগফল কত? দেখা যাচ্ছে 4 4 6 3 ভাগ 2 সমান সমান 2 1 2, 8 2 16, 2 2। তাহলে একটি সংখ্যা হলো এই বিয়োগফল, সংখ্যা দুটি কি কি হবে? তার একটি সংখ্যা হলো এত, তাহলে অপর সংখ্যাটি, একটি সংখ্যা যদি এত হয়, অপর সংখ্যাটি সমান সমান যোগফল হচ্ছে 2420 মাইনাস, এটা হচ্ছে 1, আচ্ছা 1 18 এত, তাহলে 1822। ঠিক আছে, তো এটা বিয়োগ করো। 8 2 8 হলে 10, 2 কত হলে 10, 8 হাতে 1 2 3 3 কত হলে 12, 9 আর 3 12 হাতে হচ্ছে 1 2 8 8 2 যাচ্ছে 1 8 1 9 9 কত হলে 15, 9 আর 5 15। তাহলে অপর সংখ্যাটি হলো এত। প্রথম সংখ্যাটি 1822, দ্বিতীয় সংখ্যাটি 598। দেখো, 1 ও 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর যোগফল। তাহলে তোমার 1 আর 10-এর মধ্যে যৌগিক সংখ্যা কত আছে? যৌগিক সংখ্যা আছে প্রথম 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 9। এই হলো যৌগিক সংখ্যা। এগুলো যোগফল কত? 6 4 10 আর 8 18, 18 আর 9 27। তাহলে যৌগিক সংখ্যার যোগফল হলো 27। পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর, তাদের বয়সের গড় কত হবে? তাহলে দেখো, তাদের বয়সের সমষ্টি যখন বলেছে 615, অতএব 615 ভাগ 41 কয়জন ছাত্র? 41 জন। তাহলে তাদের বয়সের গড় কত হবে? ভাগ করতে হবে, এখানে তোমরা ভাগ করে দিতে পারো এরকম, 41 দিয়ে ভাগ করতে হবে 615-কে। তাহলে 41 একে 41, প্রথমে একবার যাবে, তাহলে 0 2 5, তাহলে 5 বার যাবে 205, তাহলে 15 বছর। তাহলে এত বছর গড় হলো 15 বছর। তারপরে অঙ্কটা হলো, দেখো, 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন হবে? তাহলে 74,276কে আমরা ভাগ করব 30 দিয়ে, কারণ আমরা জানি 30 দিনে 1 মাস। আগে কত মাস হয় সেটা বের করে নেব। তাহলে 30 2 × 60, 5 1
৭৪,০০০, ৭৫ লিখেছি এই। তাহলে দেখা যাচ্ছে তোমার ১৪২ চারবার যাবে, ৩ ৫ 15 হয় না, চারবার, ৩ ৪ 12, ১২০ বিয়োগ করলে থাকে 2, 2 আর হলো 7, তাহলে যাবে কতবার? 7বার, ৩ 7 21, ৩ 7 21 বিয়োগ করলে থাকে তোমার 7 1 17 আর হচ্ছে 6, তাহলে তোমার যাবে 5বার, ৩ ৫ 15, 150 বিয়োগ করলে 2 6 26 দিন। আর এটা হলো মাস। এবার মাসকে বছরে পরিণত করতে হবে, তাহলে 12 মাসে 1 বছর, 12 দিয়ে 24 7 75কে ভাগ করো, তাহলে দুবার, 12 দুগুণে 24, 7 নামে, 7-এর মধ্যে যায় না, ডবল নামাতে গেলে 0 5, তাহলে হচ্ছে 6 বার, 6 বারং 72 বিয়োগ 3, তাহলে 206 বছর 3 মাস, 3 মাস 26 দিন। অর্থাৎ উত্তর হলো 206 বছর, বছর 3 মাস 26 দিন। এই হলো অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, 12 33টি ফুল দিয়ে, অর্থাৎ 1233টি ফুল দিয়ে মালা গাঁথতে হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে, কটি মালা হবে? সিম্পল, 9 দিয়ে তুমি ভাগ করে দাও, 12 33কে ভাগ করে দাও, একবার 9 কে 9, 9 আর 3 12, 3 3, তাহলে 3 9 27, 27 হলে এখানে বিয়োগ করলে 3 আর 3 6 থাকে, 6, তারপরে 63 আমরা জানি, 7 9 63, 7 9 63, 6 10 3 63, অর্থাৎ এতটি মালা, 137 এতটি মালা। অর্থাৎ 9টি ফুল দিয়ে মালা গাঁথলে 137টি মালা গাঁথা যাবে। এ হলো উত্তর। দেখো নেক্সট অঙ্ক দেখো, 95,669 সংখ্যাটি লিখতে বলায় তুমি 9,569 লিখলে, তুমি কত কম বা বেশি লিখলে? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তোমাকে লিখতে বলা হয়েছিল 95,669, তুমি লিখেছ 9,569। তাহলে কত কম বা বেশি লিখলে? বিয়োগ করে দিতে হবে। মিলে 9 9 মিলে গেল, 6 6 মিলে গেল 0, 5 কত হলে 6 1, 9 কত হলে 15, 9 আর 6 15, হাতে হচ্ছে 1, এত। তাহলে এত কম লিখেছি, এত কম লিখেছি, এটা হলো উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে বর্তমান বয়সের সমষ্টি যদি 60 বছর হয়, 15 বছর পরে, 60 বছর পরে 15 বছর পরে, মানে বাবারও 15 বছর বাড়বে, ছেলেরও 15 বছর বাড়বে, তাহলে মোট বাড়বে সমান সমান 15 যোগ 15 সমান সমান 30 বছর। অতএব 15 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে কত বছর হবে? 60 বছর বর্তমান বয়সের সমষ্টি, 30 বছর দুজনের বাড়বে, সমান সমান 90 বছর। তারপরে দেখো, 44টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে? সিম্পল, এটার গসাগু করলে হয়ে যাবে। তা দেখো, ভাগ প্রক্রিয়ায় গসাগু করি, 44 দিয়ে 66টিকে ভাগ করি, তাহলে একবার যাবে, 44 একে 44 বিয়োগ করলে 22, 44কে আবার ভাগ করতে হবে, 22 দুগুণে 44 হয়ে গেল। তাহলে 22 জনকে, অতএব 22 জনের মধ্যে ভাগ করা যাবে। তারপরে দেখো, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান একের পরে 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান হলো 3টে 9। বিয়োগ করে দিতে হবে 1 0 0 9। তাহলে এত সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বড়। নেক্সট অঙ্ক দেখো, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তাহলে 15 সেকেন্ড, 20 সেকেন্ড আর এই 25 সেকেন্ডের লসাগু করতে হবে। 5 3 5 15, 4 5 20, 5 5 25। তাহলে লসাগু সমান সমান হলো 5 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে 3 5 15 গুণ 4 5 20 সমান সমান 300 সেকেন্ড সমান সমান হলো, একে যদি আমি 60 দিয়ে ভাগ 60 করি তো সমান সমান 5 6 30, 5 মিনিট হবে। 5 মিনিট। অতএব 5 মিনিট অন্তর 5 মিনিট মিনিট অন্তর ঘন্টা 3টি একসঙ্গে বাজবে। বুঝতে পেরেছ? তোমাদের অঙ্ক এই অঙ্কগুলোই পড়বে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আমি এই আশা করি, এবং লাইক দেবে এবং শেয়ার করবে, এই আশা তোমাদের পরে আমার আছে। তাই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। এই অঙ্ক থেকেই তোমাদের কমন পড়বে 100% স্কুলে। ধন্যবাদ।